হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার মিনি চুলায় অনেক বড় আয়োজন চলে, আর আপনাদের সাথে এই রেসিপিগুলোই আমি শেয়ার করব। তো প্রথমে আমি আমার লাউ বাগানে চলে গেছি, গিয়ে একটা লাউ ফুল পেড়ে এনেছি। কত সুন্দর একটা লাউ ফুল ফুটেছে, তাই আজকে আমি লাউ ফুলের রেসিপিও শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি মিনি চুলায়, তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি রসুন কুচি দিয়েছি। তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এই পেঁয়াজ বাটাটা। আমার ভিডিওটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, যাতে পেঁয়াজ বাটাটা অতি দ্রুত হয়ে যায়। তারপরে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুরা না লাগে। এখন আমি একটু নাড়াচাড়া করব। মশলাটা কষানোর পর আমি লইট্টা শুটকিটা দিয়ে দেব। এই শুটকির রেসিপিটা খেতে আমার অনেক ভালো লাগে, কারণ আজকে এই লইট্টা শুটকিটা আমি একজন মানুষ খাবো বলে, তার জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম মিনি চুলায়। আপনারা অবশ্যই বড় চুলায় রান্না করতে পারবেন। এখন আমি বেগুনগুলা দিয়ে দেব লইট্টা শুটকির উপরে। তারপরে আমি ছোটো ছোটো আলু এইগুলা দিয়ে দেব, কারণ এগুলা খেতে অনেক ভালো লাগে। এখন আমি যাতে পুরা না লাগে তার জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখেন আমার লইট্টা শুটকির রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন কীরকম হয়েছে। এত সুন্দর গ্রান বাড়ছে, কি বলবো আপনাদের, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে। এখন আমি পরিষ্কার করে কড়াইটি আবার মিনি চুলায় বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। আর বড় সাইজের মাছ আমি আজকে ভাজবো আমার মিনি চুলায়। পরিমাণ মতো হলুদ দিয়ে, তারপরে অল্প পরিমাণ মরিচের গুঁড়ো, তারপরে আমি লবণ দিয়ে দিছি। এগুলাকে আমি মাখিয়ে নেব। তারপর আমি কড়াইতে একটু তেল দিয়ে দিছি, যাতে কড়াই তেলটা গরম হলে মাছ ভাজাটা উল্টাতে সহজ হয়। অনেকেই আছে যে মাছ ভাজা উল্টায় না, যার কারণ হচ্ছে যে তেলটা কিন্তু অনেকেরই আছে যে গরম হয় না, তার আগে মাছটা দিয়ে দেয়। আর আমার ওইদিকে আমার মেয়েটাই আমার হাত থেকে নিয়ে আমার মাছটাকে ভেঙে ফেলেছে, যাতে ও বলে যে ও উল্টাবে, কিন্তু ও তো পারে নাই, তার আগে মাছটাকে ও ভেঙে ফেলেছে। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, তার জন্য আমি এখন নামিয়ে নেব। এত ছোটো চুলা রান্না করতে কিন্তু খুবই কষ্ট, তবে কিন্তু অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমরা এইগুলা ছোটোবেলায় খেলাধুলা করতাম আর রান্না করতাম আর খেতাম। তার সাথে মাটির জিনিসের মধ্যে যদি রান্না করি, তারপরে মাটির জিনিস ব্যবহার করলে অনেক কিছু মনে পড়ে যায়। এখন আমি এই বেসন নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর পরিমাণ মতো হলুদ, তারপরে আমি একটু পানি দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব। তারপর বেসনটা মাখানোর পর আমি একটা লাউ ফুল যে পেড়ে এনেছি আমার বাগান থেকে, এটাকে চুবিয়ে নেব। চুবানো হয়ে যাওয়ার পর আমি এইটাকে কড়াইয়ের উপর তেল দিয়ে দিছিলাম আগে থেকে, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখন লাউর ফুলটা দিয়ে দেব। আর অন্যদিকে আমার বাচ্চারা বলে যে লাউর ফুলটা কোন সময় হবে, আর ওদেরকে দেব। দেখেন লাউর ফুলটা খুব সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুব মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এখন আমি কিন্তু নামিয়ে নেব। নামানোর পর আমি গরম ভাত দিয়ে পরিবেশন